বিসমিল্লাহির রহমানির রহিম। সামনে কার্টুন করা এসিটি সিঙ্গার ব্র্যান্ডের 1.8 টনের গ্রিন ইনভার্টার এসি। একটি বাসায় হচ্ছে আমরা এসিটি ইনস্টলেশন করব। এই রুমে হচ্ছে এসির হচ্ছে আমরা ইনস্টলেশন করব। টন হিসাবে হচ্ছে রুমের যে সাইজ সেটা হচ্ছে পারফেক্ট। এই দেওয়ালে হচ্ছে এসির ফাওয়ার যে লাইন সেটি করা রয়েছে, আর এখানে ইনডোর জিনিস সেটা আমরা সেট করে নিব। আনবক্সিং করা হয়ে গেলে অথবা সর্বপ্রথম এসির ইনডোর জিনিস সেটা আমরা সেট করে নেব। এটি হচ্ছে এসির ইনডোর ইউনিট। ইনডোরের যে লুক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হোয়াইট কালার। ইনডোর ইউনিট আনবক্সিং করা হয়ে গেলে অথবা আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা আনবক্সিং করে নেব। আনবক্সিং করার পর ইনডোর এবং আউটডোর দুটোটার যে লুক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হচ্ছে হোয়াইট কালার। এটার কুলিং করা হচ্ছে গোল্ডেন কালার যে কোটিং সেটি দেওয়া রয়েছে। আউটডোর ইউনিটের কন্ডেন্সার হিসেবে কপার যে কন্ডেন্সার সেটি ব্যবহার করা হয়েছে। এখানে ফিল্টার নিচ্ছে হচ্ছে কুলিং যে কয়েল সেটি হচ্ছে পুরো গোল্ডেন যে কালার দেখতে পাচ্ছেন। আনবক্সিং করা হয়ে গেলে অতঃপর হচ্ছে কমিউনিকেশন যে কেবল সেটা আমরা কানেকশন করে নিব, আর বেস পেজ যেটি সেটা হচ্ছে আমরা মিডল করে নিব। ইনডোর সাইডে হচ্ছে ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা সেট করে নিয়েছি। পাওয়ার সাপ্লাই যে লাইন এটা হচ্ছে পাশে হচ্ছে ফ্ল্যাগ লাগাতে হবে। ইনডোর হচ্ছে আমরা যথেষ্ট খালি জায়গা রাখা হয়েছে যাতে পরবর্তীতে খুব সহজে সার্ভিস এবং রিপেয়ার যে কাজ সেটি যাতে করা যায়। আউটডোর ইউনিটে স্ট্যান্ড লাগানো হয়ে গেলে অথবা আউটডোর জিনিস সেটা হচ্ছে আমরা সেট করে নিই। আউটডোর সেট করা হয়ে গেলে অথবা আউটডোর প্রান্তে সার্ভিস যে পাইপ সেটা হচ্ছে কানেকশন করে নেই। এসি স্থাপনের সময় গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ইউনিট হচ্ছে বায়ু শূন্য করা। অনেকে হচ্ছে বলে থাকে নতুন এসি স্থাপনের সময় ভ্যাকুয়াম করা প্রয়োজন হয় কিনা। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এসি পুরাতন হোক অথবা নতুন হোক, যখন হচ্ছে এসি স্থাপন করা হবে ইউনিটকে হচ্ছে পারফেক্টলিভাবে হচ্ছে ভ্যাকুয়াম করতে হবে। এক্ষেত্রে হচ্ছে ইনডোর যে ইউনিট এবং সার্ভিস যে পাইপ সেটা হচ্ছে আমরা ভ্যাকুয়াম করে থাকি। এসির আউটডোরে কোম্পানি হচ্ছে যখন উৎপাদন করে তখন হচ্ছে গ্যাস প্রিচার্জ করে দিয়ে থাকে। আউটডোর যে ইউনিট নতুন অবস্থায় সেটা হচ্ছে ভ্যাকুয়াম করতে হয় না, শুধু সার্ভিস পাইপ এবং হচ্ছে ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা ভ্যাকুয়াম করে থাকি। ভ্যাকুয়ামের যে বিষয়টা এটার ভিতরে হচ্ছে গ্যাস প্রিচার্জ করা রয়েছে। এখানে শুধু সার্ভিস যে পাইপ এটার ভিতরে এখন লক করা, গ্যাসটা হচ্ছে আউটডোরে, আর সার্ভিস যে পাইপ এবং ইনডোর যে ইউনিট সার্ভিস পাইপ এখানে কানেকশন করার পর গ্যাস মিনিকোল এবং হোস পাইপ লাগিয়ে হচ্ছে আমরা ভ্যাকুয়াম পাম্পের সাহায্যে হচ্ছে সার্ভিস পাইপের ভিতরে যে বাতাস বা জলীকণা রয়েছে সেটা হচ্ছে আমরা বের করে নিই। আর যদি কোনো সাথে যদি ফ্রিজারের নেই এই অবস্থা হচ্ছে পুরো ইউনিটটাকে অর্থাৎ আউটডোর সার্ভিস পাইপ এবং ইনডোর যে ইউনিট সেটাকে হচ্ছে পারফেক্টলিভাবে হচ্ছে ভ্যাকুয়াম করতে হবে। এই বিষয়টি হচ্ছে খেয়াল রাখবো এসি স্থাপনের সময় অবশ্যই হচ্ছে ইউনিটকে যাতে পারফেক্টলিভাবে ভ্যাকুয়াম করে এই বিষয়টি আমরা খেয়াল রাখবো। আউটডোর সাইডের কাজ শেষ হয়ে গেলে অতঃপর ভিতরে গিয়ে হচ্ছে এসিটি চালিয়ে এটার কুলিং যে পারফরমেন্স সেটা আমরা টেস্ট করে নিচ্ছি। এখানে ফ্লাগ ছিল না, তাই হচ্ছে আমরা ডাইরেক্ট কেবল দিয়ে হচ্ছে এসিটি চালিয়ে চেক করে নিচ্ছি। আজকের ভিডিওতে আমরা ইনস্টলেশন করেছিলাম সিঙ্গার ব্র্যান্ডের 1.8 টনের ইনভার্টার এসি। আউটডোর সাইডে গিয়ে আউটডোর জিনিস সেটা আমরা পর্যবেক্ষণ করে নিই পারফেক্টলি হচ্ছে কাজ করছে। এসির আউটডোর স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে বৃষ্টির পানি জমে এমন স্থান হচ্ছে এসির আউটডোর জিনিস সেটা স্থাপন না করাই উত্তম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।